দিয়ে বলে, ও ভাই, তোমরা এইদিকে ওইদিকে ঘোরাফেরা করতেছো, আসো আসো মরিচপুর প্রতিদিন জামে মসজিদের উদ্যোগে যুব সমাজ মিলে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়। এমন একটি সুন্দর জায়গা তৈরি করেছে, যে জায়গাটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা স্বয়ং রহমত নাযিল হয়। একদম ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আসো আমাদের জায়গার মধ্যে আসো। মরিচপুর জায়গা, যে জায়গার মধ্যে জান্নাতের বাগান সাজানো হয়েছে, ওই জান্নাতের বাগানের মধ্যে আসো। সমস্ত ফেরেশতারা এই জান্নাতের বাগানের চারপাশে বেষ্টন করে একজনের কাঁধে আরেকজন ফেরেশতা, একজনের কাঁধে আরেকজন ফেরেশতা এইভাবে উঠতে উঠতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ পর্যন্ত চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও ফেরেশতা, তোমরা আজকে এত আনন্দের সহিত আমার কাছ পর্যন্ত চলে এসেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার পরেও ফেরেশতাদেরকে যখন ডাক দিয়ে বলে, ফেরেশতা, আজকে এত আনন্দের মধ্যে তোমরা কেন বসবাস করো? ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা, তোমার একজন যুবক, তোমার একজন মুরব্বীরা আজকে জান্নাতের বাগানের মধ্যে, বেহেশতের বাগানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দা একমাত্র তোমার জাহান্নাম থেকে, তোমার জাহান্নামের আগুন ভয়ে, তোমার জান্নাতের আশায় তারা আজকে এই গভীর রাত পর্যন্ত এই প্যান্ডেলের মধ্যে বসে বসে তোমার কোরআন হাদিসের আলোচনা শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, শুনে রাখো, তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসেছে, আজকে যারা এই জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে, ও ফেরেশতা, তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম।